আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। A truly great teacher is hard to find, difficult to part with, and impossible to forget. বিদায়। বিদায় কথাটি নেহাতি কোনো সাধারণ অর্থে ব্যবহৃত হয় না। এর সাথে জড়িয়ে থাকে অনেক সুখ, দুঃখ, অতীতের স্মৃতি, আনন্দ, বেদনা প্রভৃতি। কাজেই এর তাৎপর্য সুদূর প্রসারী। আজ এমনই একটা যন্ত্রণাদায়ক বেদনার্ত বিদায় জানাতে চলেছি আমরা একজন মহান ব্যক্তিকে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের বিদ্যালয়ে অন্যতম একজন বিশিষ্ট শিক্ষক, মাননীয় গোলসানোয়ার শেখ মহাশয়। হ্যাঁ, দেখতে দেখতে কেটে গেল এতগুলো দিন, চলে গেল একটার পর একটা বছর, পেরিয়ে গেল নিঃশব্দে। কেউ যেন তার টেরই পেল না। অধরা হয়ে থেকে গেল অনেক কিছু। জীবনের 38টা বছর কাটিয়ে ফেললেন এই স্কুলের শিক্ষাঙ্গনে। তার আদিবাড়ি মুর্শিদাবাদের বড়ুয়া। কর্মসূত্রে 5 গ্রামে এসে এখন এখানকারই স্থায়ী বাসিন্দা তিনি। হয়তো বিদ্যালয়টার প্রতি তার ভালোবাসায় তাকে এখানে স্থায়ী করে তুলেছে। তাই তো যে বিদ্যালয়ে তিনি 1985 সালে শিক্ষকতা শুরু করেন, আজ 2024-এর 29শে জুন সেখানেই তার কর্মজীবনের অবসান ঘটতে চলেছে। একজন আদর্শ শিক্ষক হিসাবে তিনি যে কতটা সার্থক সেটা তাকে দেখলেই বোঝা যায়। স্বাভাবিকভাবে প্রতিদিন স্কুলে এসে অন্য শিক্ষক শিক্ষিকাদের সাথে একটু হাসি মুখে আলাপচারিতা করে তিনি বেরিয়ে পড়েন ক্লাস নিতে। নিঃশব্দে হাঁটতে হাঁটতে ক্লাসে পৌঁছানোর পর ক্লাস শুরু করে দেন। তার পড়ানোর সময় তার গলার স্বর ছাড়া অন্য কারো শব্দ শোনা যায় না। সবাই মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়ে তার পাঠের উপরে মনোনিবেশ করেন। তিনি সর্বদা চেষ্টা করেন তার নিজের যতটুকু জ্ঞান আছে তার সবটুকু ছাত্রছাত্রীদের উজাড় করে দেওয়া। কিন্তু শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকলে যে সবসময় হয় না, সেটি তিনি খুব ভালোই বোঝেন। তাই তো আমাদের সাথে মাঝে মাঝে শুরু করেন হাসির গল্প আর একটু আড্ডা। শুধু তাই নয়, স্টাফ রুমে ফাঁকা সময়ে অন্য স্যারদের সঙ্গে শুরু করেন ক্যারাম খেলা। তার বিশেষ বৈশিষ্ট্য বড় ছোট সবাইকে তিনি আপন করে নেন। তাছাড়াও যে কোনো সাংস্কৃতিক কাজে তিনি আমাদের অনুপ্রেরণা। তিনি যে শুধু আমাদের স্যার তাই নয়, তিনি আমাদের পিতৃতুল্য অভিভাবক। আমাদের বাবা কাকারাও তার কাছে মানুষ হয়েছে, আর আমরাও যেন আপনারই আশীর্বাদে জীবনে সফল হয়ে এগিয়ে যেতে পারি স্যার। দুর্ভাগ্য, আমরা আপনার ক্লাস 10ম শ্রেণীতে প্রথম পেয়েছি, এর আগে পাওয়াটা সম্ভবপর হয়ে ওঠেনি। আর দ্বাদশ শেষ হতে না হতেই আপনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু এই কয়টা দিনে আপনি আমাদের মনের ক্যানভাসে স্থান করে নিয়েছেন। মনে পড়ে 10ম শ্রেণীতে আপনার পড়ানো অভিব্যক্তির কথা, একাদশে মানব কঙ্কালতন্ত্রের ব্যাখ্যা, আর দ্বাদশে আপনার শেষ ক্লাসে পড়ানো বায়োটেকনোলজির কথা। ছোটতে বাবা কাকাদের মুখে শুনেছি আপনি নাকি খুব রাগী, গুরুগম্ভীর, কিন্তু আজ জানতে পারছি সেই ধারণাটা ভুল। সেই রাগের পিছনে আছে এক অনন্য সুহৃদ্য ভালোবাসা ও স্নেহশীল হৃদয়। সেই কারণেই হয়তো আমরা আপনার সাথে এত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণভাবে মিশতে পেরেছি। আজ কষ্ট হচ্ছে আপনাকে বিদায় জানাতে। ভাবতে কেমনই যেন একটা লাগছে যে আপনাকে আর স্কুলে আমরা কখনো দেখতে পাবো না। কিন্তু এ বিদায় চিরবিদায় নয় স্যার। আমরা সময় পেলেই যাব আপনার কাছে, আপনিও আসবেন আমাদের স্কুলে। যাই হোক, আপনাকে আটকে রাখার সাধ্য আমাদের কারোর নেই, কারণ শুরু হতে চলেছে আপনার এক নতুন জীবন। কথায় আছে, ফেয়ারওয়েল ইজ দি গেটওয়ে অফ এ নিউ লাইফ উইথ নিউ গিফটস। কিন্তু সব কিছু স্মৃতি হয়ে থাকবে আমাদের মনের মণিকোঠায়। সকলে কামনা করি যেন আপনি সারা জীবন সুখে শান্তিতে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকতে পারেন, এই আশা রাখি আমরা। আজ এই বিদায় অনুষ্ঠান তাৎক্ষণিক মাত্র। বিদ্যালয় থেকে আপনার ছাপ কখনো দূরীভূত হবে না স্যার।
জানি না আপনাকে আজ কিভাবে হাসি মুখে বিদায় জানাচ্ছি। মনের ভেতরটা যেন কেমনই একটা আঁকড়ে আঁকড়ে উঠছে। খুব বেদনা হচ্ছে মনের মধ্যে। তবুও ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ও চোখে এক ফোঁটা অশ্রু নিয়ে আপনাকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি আমরা। কারণ বিদায় তো একদিন না একদিন আসবেই সকলে। পরিশেষে একটি কবিতার মাধ্যমে বক্তব্য শেষ করা যায়। আশা নিয়ে তোমায় দিতে চাই বিদায়, নেই কোনো ভয় নেই কোনো ক্ষয়, আছে সেথায় চলতি পথে বাধা, থাকবে কত জয় পরাজয়। ঘনিয়ে এসেছে বিদায়ের বেলা, কিভাবে ধরে রাখি অশ্রু জলে সিক্ত এই মর্মাহত আঁখি। তবুও আমি দেব বিদায় হাসি আনন্দের ছলে, হৃদয় নিংড়ানো ভালোবাসা যেও না কখনো ভুলে।